ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের ১০ম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করা। যেহেতু আমরা আজকের সেশনটা সম্পূর্ণ ফ্রি, একটা রিসোর্সের সাহায্যে কীভাবে একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট ডেভেলপ করা যায় সেই প্রসেসটাই দেখবো। সো আমরা ফ্রি থিমের মধ্যে একটা ফেমাস থিম হচ্ছে অ্যাস্টা। আমরা এই অ্যাস্টা থিমটা নিয়ে কাজ করতে পারি, যেটা এই মুহূর্তে আমরা ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। জাস্ট অ্যাস্টা থিমটা একটা ফ্রি থিম, যেটার মাধ্যমে আমরা একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারি একদম সহজেই। সো আমরা অ্যাস্টা থিমটাকে ইনস্টল করা আছে অলরেডি, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। যেমন এটা এই মুহূর্তে আপডেটের বলতেছে, সো আমরা চাইলে আপডেট করে নিতে পারি। হ্যাঁ, সো এই মুহূর্তে আমি আপডেট করছি না। ওকে, সো আমাদের এটা অলরেডি ইনস্টল করা হয়ে গেল, ইনস্টলার অ্যাক্টিভেট হয়ে গেলো। সো আমাকে বলতেছে এই যে ইনস্টল স্টার্টার প্লাগইন, এই প্লাগইনটাকে ইনস্টল করার জন্য জাস্ট এটা লোডিংটা ফিনিশ হওয়ার পর আমরা এই ইনস্টল স্টার্টার প্লাগইনটাতে ক্লিক করে দেবো। জাস্ট ক্লিক ইনস্টল স্টার্টার প্লাগইন। সো যেহেতু আমরা মানে এই অ্যাস্টা থিমটা ইনস্টল করেছি, ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভেট করেছি। অ্যাক্টিভেট করার পর আমাদের এই স্টার্টার টেমপ্লেট কিট এই প্লাগইনটাকে বেসিক্যালি ইনস্টল করতে হবে, অ্যান্ড সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড সাপোর্ট জাস্ট ফিউ সেকেন্ডসের মধ্যে আমাদের এটা কমপ্লিট হবে। আমরা চেষ্টা করবো একটু ফাস্ট ডেলিভারিটা দেওয়ার জন্য। আই হোপ আপনারা সবাই বুঝতেছেন, যেহেতু আপনারা আজকে একদম শেষ প্রান্তেই আছেন। ওকে, সো হাসবুর, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। সো হোপফুলি আমরা এটার মধ্যে দিয়ে মাল্টিভেন্ডর প্রসেসটা দেখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের সাথে এই মুহূর্তে কতজন আছেন দেখে নেওয়া যাক। হ্যাঁ, ইয়াও ইটস অ্যারাউন্ড 55, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখছেন ডেডিকেশন, ক্লাস রেকর্ডটা হচ্ছে পারফেক্টলি। লেটস গো ব্যাক সেকেন্ড। সেকেন্ড স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল হলো, এখন এটা সাদা হয়ে আছে। অ্যান্ড ফাইনালি কাম অন। হ্যাঁ, ধৈর্য ছাড়া বিকল্প আছে? না স্যার, ধৈর্য ছাড়া কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। আমরা অন্য কোনো থিম মানে প্রিমিয়াম থিমও দেখাইতে পারতাম, হ্যাঁ, বাট এই মুহূর্তে আমরা ফ্রি রিসোর্সে যাচ্ছি। আমরা এখানে একটু চলে যাই। এটা অ্যাকচুয়ালি এখানে লোড নিচ্ছে, লোড নিতে থাকুক। এ হচ্ছে আমাদের ডিজাইন, তাই না? আমরা এটা বেশি লোড নিচ্ছে, আমরা এটা ড্যাশবোর্ডে চলে যাই। লেটস গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। অ্যান্ড আমাদের এখানে স্টার টেমপ্লেট প্লাগইনটা যদি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট হয়, দেন আমাদের এখান থেকে একটা অপশন চলে আসবে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে, গেট স্টার্টেড। ওকে, সো এটা আমাদের ইনস্টল হয়েছে। সো আমরা স্টার টেমপ্লেট গেলে এখানে স্টার টেমপ্লেট নামে একটা অপশন পাবো, জাস্ট ক্লিক হিয়ার। সামটাইমস এটা ইনস্টল অ্যাক্টিভেট হওয়ার পরে সে সাদা হয়ে যায়। সো সাদা হয়ে গেলে বুঝতে হবে আপনার এটা বেসিক্যালি ইনস্টল কমপ্লিট হয়েছে। তারপর আপনি একটু চেকআউটের জন্য নতুন ট্যাবে সেটা ট্রাই করবেন। আমরা ঠিক এই মুহূর্তে যেটাই করলাম। ওকে, সো একটা মার্কেট প্লেস ওয়েবসাইট বা মাল্টিভেন্ডর ওয়েবসাইট এইভাবে আমাদের ফ্রি রিসোর্সের মাধ্যমে করতে হয়, যেটা আমরা এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, হ্যাঁ, তার মধ্যে আমরা এক্সট্রা থিম দিয়ে করছি। যেমন এখানের মধ্যে একটা বিগ ফ্যাসিলিটিস হচ্ছে যেটা আপনারা এই আজকের এই মুহূর্তে ফ্রি রিসোর্সটার মাধ্যমে যেটা দেখবেন, যেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের মাল্টিভেন্ডর বা মাল্টি মার্কেট প্লেস ওয়েবসাইট করে ফেলতে পারবেন। যেমন এটা কী ধরনের ওয়েবসাইট হয়, যেমন দারাজ, আলিবাবা, হ্যাঁ, যেমন আমরা যদি আলি এক্সপ্রেস, যেমন তারই সাথে হচ্ছে ফ্লিপকার্ট, বাংলাদেশি ওয়েবসাইট হচ্ছে যেমন আজকের ডিল, এগুলো। সো আমরা এটাকে এক্সিট করে দিচ্ছি, এক্সিট ড্যাশবোর্ডে যাচ্ছি। এ হচ্ছে বিষয়। সেখান থেকে আমরা জাস্ট এখানে নিউ ট্যাবে যাব, স্টার্ট উইথ নিউ ট্যাব। আমি স্টার টেমপ্লেট, আপনি যখন স্টার টেমপ্লেট প্লাগইনটা ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, বাট এটার মধ্যে এখন ডেভেলপমেন্ট আসছে, এআই ইন্টিগ্রেশন হয়েছে। সো আমরা এআই নিব না, আমরা এখানে বেসিক কাস্টমাইজ যেটা সেটাই আমরা করব, জাস্ট বিল্ড উইথ ওয়েবসাইট। সো আমরা এখানে জাস্ট ই কমার্স ওয়েবসাইট নিব। জাস্ট আমরা এটাকে নিচে ব্র্যান্ড স্টোর সামথিং লাইক দ্যাট, অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়েন্ট, জাস্ট আপনি একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে নেন। ওকে, বাট এটা কিন্তু প্রিমিয়াম আছে, অ্যাস্ট্রা থিমের প্রিমিয়াম ভার্সনস আছে। সো আমি এখান থেকে জাস্ট ফ্রিটাকে নিচ্ছি, জাস্ট আমি এটাকে নিয়ে নিচ্ছি। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ব্র্যান্ড স্টোর। আমি জাস্ট এটাকে নিচ্ছি। জাস্ট এটা আসার পর আমরা এখানের মধ্যে কন্টিনিউতে ক্লিক করবো। এখান থেকে আমাদের ই কমার্স প্লাগইনটা মাস্ট বি লাগবে, কারণ ই কমার্স মানে ই কমার্স, তাই না? যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছি কীভাবে ই কমার্স ওয়েবসাইট বানাইতে হয়, সেই ই কমার্স ওয়েবসাইটের বিষয়গুলো দেখে নিলাম। জাস্ট আমরা এখানে কাস্টমাইজ করে নিচ্ছি। সেটা অরিজিনাল কালারটা কী হবে এটাই দিচ্ছি, আমরা কন্টিনিউ করে দিচ্ছি। এখানে ডোনেশন ফিচার থাকবে কিনা, অটোমেটিক ইন্টিগ্রেশন থাকবে কিনা, আমরা আপাতত যেগুলো আছে লাইফস্টাইল যদি আমরা চাই সেটা আমরা ক্লিক করে দিতে পারি। আমরা আপাতত কন্টিনিউ করে দিচ্ছি, কারণ আমরা এগুলো চাই না আপাতত। এখানে যা যা কিছু আছে আপনি আপনার নামটা দিয়ে রাখতে পারেন, লাইক আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, স্যার ডামি ইমেল অ্যাড্রেস, লাইক আমি বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট একটা দিলেই হবে, সমস্যা নাই। ইটস অফকোর্স সেলফ মাই সেলফ। ওকে, অফকোর্স সিলেক্ট মাই সেলফ অ্যান্ড সিম্পল, এগুলো সবগুলোতে যেন চেক থাকে। অ্যান্ড আমরা বিল্ড অ্যান্ড সাবমিট মাই ওয়েবসাইট, জাস্ট আমরা বিল্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। অ্যান্ড কিছু সময়ের মধ্যে আমাদের এটা 100% কমপ্লিট হবে। আর 100% কমপ্লিট হলে আপনার ওয়েবসাইটটার ডেমোটা কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, ঠিক আমরা এই যে প্রক্রিয়াটা এই মুহূর্তে যেটা দেখলাম, এটা হচ্ছে টোটালি একটা ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা করা। আমাদের এটার জন্য জাস্ট মাল্টিভেন্ডরের জন্য আমাদের একটা প্লাগইন লাগে, সেটার নাম হচ্ছে দোকান প্লাগইন। কি
দোকান প্লাগইন, যদিও নামটা শুনতে বাঙালি বাঙালি মনে হয়, ঠিক আছে। সো আমরা এই দোকান প্লাগইনটা দিয়ে বেসিক্যালি একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বা মার্চেন্ট ওয়েবসাইট বা মার্কেটপ্লেস ওয়েবসাইট বা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে পারি। ওকে, এটার নামে আসলে এক একজন এক একটা দেয়, ঠিক আছে। মাল্টি ভেন্ডর অনলাইন স্টোর দেয় অনেকে, মার্চেন্ট অনলাইন স্টোর বলে অনেকে, অনেকে মার্কেটপ্লেস ওয়েবসাইট বলে, হ্যাঁ। সো এক একজন এক একটা নামে ডাকে। সো আমি চেষ্টা করছি সবগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। সো আসবর, হ্যাঁ, এখানে সবর করতে হবে, সবর করতে হবে। অ্যান্ড সবুরে মেয়া ফল, একটা কথা আছে না, আছে কি না, হ্যাঁ। সো 37% has been finished right now, and so there are both of dedicated persons joining with me right now, and mashallah 55 persons, huh? Mashallah, I'm really surprised, huh? And of course thanks a lot to everyone, সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে যে আসলে আপনাদের সফলতার জন্য আল্লাহ যেন আপনাদের সর্বোচ্চ সফলতা দান করেন। সো কংগ্রেচুলেশনস এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি আওয়ার ওয়েবসাইট ইজ নাও রেডি। সো জাস্ট ভিউ আওয়ার সাইট। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের সাইটে দেখবো যে কমপ্লিটলি ডেমোটা ইম্পোর্ট হয়েছে। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান উই কাস্টমাইজ দিস ওয়েবসাইট, আই থিঙ্ক ইউ নো বেটার এভরিথিং, ওকে। উই নো বেটার যে আসলে কীভাবে এটা কাস্টমাইজ করতে হবে। সো তারপর আমি একদম শর্টকাট একটা বিষয় দেখাই দিই, যেখানের মধ্যে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, অ্যান্ড সেখানের মধ্যে আমরা এটা হওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করতেছি, জাস্ট ক্লিক দাম কাস্টমাইজেশনস, যেখান থেকে আমরা জাস্ট লোগোটা প্যানেল ঠিক করে নেব। লোগো আমরা হেডার ফুটার আমরা মেনু অপশনস যে বিষয়গুলো আমরা চাই সেগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি, ওকে। সো আপনি যেভাবে চান সেভাবেই। বেসিক্যালি একটু স্লো হচ্ছে মনে হয় আমার সাইট, তাই না? একটু স্লো হচ্ছে না? একটু স্লো হচ্ছে, ওকে। আমরা এখান থেকে একটু যদি দেখি, আমরা এখান থেকে জাস্ট লোগো চেঞ্জ করব, জাস্ট আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি ক্লিক করব কাস্টমাইজ থেকে, আমরা এখান থেকে টাইটেল অ্যান্ড হেডার লোগোতে সেটিংসে যাব, অ্যান্ড সেখান থেকে আমাদের লোগো এটা রিমুভ করে দেবো, আমাদের নিজেদের লোগোটা আপলোড করে দেব। জাস্ট সিলেক্ট ফাইল, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত লোগো। বেসিক্যালি দিস ইজ ব্র্যান্ড লোগো যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, ওকে। আমরা এটাকে আপাতত স্কিপ করে নেই, স্কিপ ক্রপ, ওকে। এই যে আমাদের লোগোটা চলে আসলো, তাই না? অ্যান্ড তারই সাথে আমরা এখানে টাইটেল রাখতে পারি, আমরা আপাতত টাইটেল রাখছি না, এখানের মধ্যে আমরা সাইটের যে সাইট আইকন যেটা ফ্যাব আইকন যাকে বলে, ফাইভ আইকনটা দিয়ে রাখতে পারি। সো সিট দ্য ফ্যাব আইকনস, আমরা এখানের মধ্যে একটা আইকন দিচ্ছি, ধরেন আমরা এটাকে এটা থেকে কেটে নেব ফ্যাব আইকনটা, যে একটু বামে যাও, এই যে ধরেন এতটুকু আমরা কেটে নিচ্ছি, এটা দেখতে এরকম হবে, ওকে। সো আমরা ক্রপ করে দিচ্ছি, কারণ যেহেতু এটা আমরা ক্রপ করব। জাস্ট কুল, এখানের মধ্যে আমাদের এটা হয়ে গেল, অ্যান্ড পাবলিশড, আমাদের এটা হেডার হয়ে গেল, ওকে। আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি, জাস্ট ক্লিক দ্য রিফ্রেশ, অ্যাজ ইউ না সি। সো আমরা এখান থেকে আউটপুটটা একটু দেখতে চাই, যেটা অনেক সময় রিফ্রেশের কারণে আমাদের মেনুটা আসে নাই, আই মিন কি আসে নাই, লোগো আসে নাই। অ্যান্ড গো টু দ্য ফুটার, আমাদের ফুটারের মধ্যে বেসিক্যালি লোগো আছে। সো আমরা এখান থেকে ব্যাক দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমাদের ফুটারের জন্য আলাদা ফুটার করা, ফুটার বিল্ডার, হ্যাঁ। দেন এখানে যে ফুটারগুলো করা আছে, জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড সেখানে ক্লিক করে আমরা এখানের মধ্যে গটিটে ক্লিক করব, অ্যান্ড সেখান থেকে আমরা ফুটারটাকে দিয়ে দিতে পারবো, ওকে। সো আমরা এখানে চাইলে রিপ্লেস করে নিতে পারি, এখান থেকে জাস্ট আমরা ইমেজ দিচ্ছি, অ্যান্ড ইমেজের মধ্যে আমরা মিডিয়া লাইব্রেরিতে চলে যাই, যেহেতু আমরা ইতিমধ্যে আমাদের লোগোটা আপলোড করেছি, জাস্ট আমরা লোগোটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড সেখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি, ওকে। সো আমাদের এখানে লোগোটা চলে আসলো। এরপর যদি আপনি এখানে কোনো টাইটেল রাখতে চান আপনি চাইলে রাখতে পারেন, জাস্ট আমি হেল্প রাখছি, অ্যান্ড সেখানে বলে দিচ্ছি লাইক হচ্ছে, আমি জাস্ট হেডিংয়ের মধ্যে বলছি কি বলা যায়, লাইক আমি এটা দিচ্ছি ফ্রিডম আইটি, এতটুকু দিচ্ছি, ওকে। দেন আপনি আপনার মতো করে বাকিগুলো কাস্টমাইজ করতে পারবেন, আমি জাস্ট এতটুকু দিয়ে নিচ্ছি, ওকে। যেমন এখানের মধ্যে একটা অপশন আছে, আপনি চাইলে এটাই কেটে দিতে পারেন, জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলেট, ওকে। আমার এটা এখান থেকে ডিলেট হয়ে যাবে। আমরা যদি এটাকে ধরি তাহলে এটা কোনটা, একটু যদি যাই নিচে, জাস্ট সিলেক্ট অ্যান্ড সি আই ডিস, এটাকে সিলেক্ট করতে পারি, অথবা এই যে এইখান থেকে কিন্তু আমরা এটা ডিলেট করে দেবো, এটাই কিন্তু এলিমেন্টস, এই যে এটা চলে যাবে, চলে গেছে না। অ্যান্ড আপনি পরবর্তী যেটা, যেমন আমরা এখানে যদি কপিরাইট এটা যদি ক্লিক করি, এটাই হচ্ছে কপিরাইটের পার্ট, হ্যাঁ, যেখানের মধ্যে আপনি আপনার কপিরাইটের কন্টেন্টটা, যেমন বুম অ্যান্ড কুল, হ্যাঁ, এখানের মধ্যে যদি আপনি দেন হচ্ছে ডেভেলপ বাই, আপনি আপনার মতো করে ডেভেলপড বাই, আমি এখানে দিয়ে দিচ্ছি পারি লাইক হচ্ছে এমআরএইচ ইয়া কল জুয়েল, ওকে। অ্যাজ এ ফাইন এখানে এলওপি, তাই না, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম, জাস্ট পাবলিশড, আমাদের কপিরাইটও চেঞ্জ হয়ে গেল, ওকে। তো আপনি চাইলে এখানের মধ্যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে এটাকে চাইলে আপনি বড় সড়ো করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন আমি ফ্রাউড বাই এটা রাখছি না, হ্যাঁ, এটা আমি দরকার নাই, আমি আমার কন্টেন্ট মেজারমেন্ট আমি আমার মতো করে নিতে পারি।
জাস্ট আমি ফুটার কমপ্লিট করলাম। এখন যদি আমার হেডারে যাই, এই হচ্ছে হেডার। ওকে, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। জাস্ট আপডেট অ্যান্ড ফিনিশড। আমি এখান থেকে জাস্ট ক্রস করে দিচ্ছি। জাস্ট আমাদের ওয়েবসাইট ফিনিশ। জাস্ট আমরা এখন সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংসে চলে যাই অ্যান্ড ফাইন্ডিং মাই হোম পেজ। অলরেডি হোম পেজ ইজ সেট আপ রাইট নাও। আমরা এখানে ব্লগের জন্য ব্লক করে দিব। এখানে বেসিক্যালি কোনো ব্লক পেজ নেই। যদি আমাদের ব্লক পেজ থাকতো তাহলে আমরা ব্লক পেজ দিয়ে দিতে পারতাম। অ্যান্ড গো টু দ্য ফার্মা লিঙ্কস অ্যাগেন, ক্লিক দ্য ফার্মা লিঙ্কস অ্যান্ড সেখান থেকে ফার্স্ট টাইম অফকোর্স এটা সিলেক্ট আছে, সমস্যা নাই। জাস্ট গো ব্যাক অ্যাগেন ড্যাশবোর্ড অ্যান্ড ক্লিক দ্য আউটপুট। সো আমরা এখান থেকে যেটা করবো, এখন মেনুটা ঠিক করবো। জাস্ট অ্যাপ পেজ থেকে মেনুতে চলে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমরা এখানে জাস্ট প্রাইমারি মেনু যেটা মেইন মেনু সেটাকে সিলেক্ট করবো অ্যান্ড সিম্পল ক্লিয়ার সিলেক্ট হিয়ার। সিলেক্ট করলাম অ্যান্ড সেখান থেকে আমাদের যে মেনুটা আছে প্রাইমারি মেনুর জন্য, আমাদের এখান থেকে প্রাইমারি মেনুর জন্য আমরা দিব হোম পেজ, অ্যাবাউট পেজ অ্যান্ড আমরা নিতে পারি লাইক শপ পেজ। আমাদের যেটা যেটা দরকার আমরা এখান থেকে আরও কিছু নিতে পারি। আমরা আপাতত কন্ট্যাক্ট আসটাকে নিচ্ছি, জাস্ট অ্যাড টু মেনু। অ্যান্ড সেখান থেকে আমাদের যেগুলো আছে বাস্ট আমি বাল্ক অ্যাকশন থেকে এগুলোকে সিলেক্ট করে দিই। এভরিথিং ওমেন্স, বেসিক্যালি এগুলো হচ্ছে ক্যাটাগরিজ, এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, আমি এগুলোকে রিমুভ টু সিলেক্টেড আইটেম আমি এগুলোকে রেখে দিচ্ছি। ক্লিয়ার, এগুলো আমাদের মেইন পেজ। আমি সেভ চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমরা যদি এখন আমাদের আউটপুটে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দিস আউটপুট অ্যান্ড দেয়ার ইউ গো, ইউ না সি দ্য আউটপুট হিয়ার। ওকে, সো এই যে আমাদের হোম, অ্যাবাউট, শপ পেজ অ্যান্ড কন্ট্যাক্ট সামথিং লাইক দিস। ইজ মুভ টু সাম লোডিং ইস্যু, দ্যাটস ওয়াই আমাদের কি আসতেছে না, লোগোটা আসতেছে না। ওকে, এটা লোডিং ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। সো বেসিক্যালি অ্যাট দিস মোমেন্ট টু জাস্ট শো অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট এ মাল্টি ভেন্ডর প্রসেস। সো আমরা যদি এখান থেকে দেখি আমাদের একটা প্রোডাক্ট যদি কেউ বাই করতে যায়, আমি জাস্ট এইটার লিঙ্কটা আপনাদের, আমি অন্য একটা ওয়েবসাইটে যাই। এখানেও তো অবশ্যই ই কমার্স প্রসেসটা শেষ করে রাখতে হবে। ই কমার্সের জন্য আমরা অবশ্যই আগে দেখেছি ই কমার্স কীভাবে সেট আপ করে। হ্যাঁ, আমি এই মুহূর্তে ই কমার্স নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। জাস্ট আমাদের একটা কী দিয়ে রাখবো, পেমেন্টের প্রসেসটা ওপেন করে রাখবো। জাস্ট আমি এখানে অ্যাড্রেস লাইন, লোকেশন যেটা আছে আমি সেগুলো দিয়ে, কারেন্সি যেটা আছে, হ্যাঁ আমার এখান থেকে ধরেন ফার্স্ট আমার কারেন্সি এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টাকা। সো আমি টাকা দিচ্ছি, জাস্ট এ কল টাকা। দেয়ার ইজ এ, আচ্ছা টাকাটা এইভাবে, আমি এখানের মধ্যে বিডিটি আমরা এটা কোথায় দিচ্ছি, এখানে বাংলাদেশ, বাংলাদেশ এখানের মধ্যে আমরা যদি আসি কান্ট্রি স্ট্যাটাস বাংলাদেশ, ধরেন এখান থেকে বাংলাদেশের যে কোনো একটা জেলা আপনি সিলেক্ট করে দেন, আমি দিচ্ছি একটা। অ্যান্ড সেখান থেকে সেল টু অল কান্ট্রি, এটা বেসিক্যালি স্পেসিফিক কান্ট্রি, অফকোর্স সিলেক্ট দ্য বাংলাদেশ। এগুলো আমরা দেখেছি, দ্যাটস আমি একটু শর্ট করে দিচ্ছি। অ্যান্ড সেখানে সেলিং লোকেশন স্পেসিফিক কান্ট্রি, অ্যান্ড সেটাকে আমরা বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ। অ্যান্ড শপিং ডিটেলস, এটাকে আমরা বেসিক্যালি আমাদের যেটা আছে ডিফল্ট আমরা সব কান্ট্রিজ আর রিজন দিয়ে দিব। এগুলো যেটা আছে ক্যালকুলেট ট্যাক্স রেট, আমরা ট্যাক্স এনেবল করবো না, ক্যালকুলেট কুপন কোড এনেবল করে দিব। অ্যান্ড সেটা কারেন্সিটা আমরা টাকা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানের মধ্যে টাকা করে দিলাম, টাকা করে দিলে বাংলাদেশি টাকা হয়ে যাবে। সেভ চেঞ্জ করব, এটা ফার্স্ট স্টেজের কাজ, এটা ই কমার্সের প্রথম কাজ, তাই না? অ্যান্ড নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে প্রোডাক্ট আপাতত যেভাবে আছে শিপিং, আমাদের পেমেন্টের জন্য আমরা পেমেন্টে চলে যাচ্ছি, কারণ আমাদের পেমেন্ট ছাড়া বেসিক্যালি পণ্য কেনাকাটা করতে পারবে না। সেটার জন্য আমরা নিচে যাবে, এখান থেকে জাস্ট আমাদের একটা ক্যাশ অন ডেলিভারিটা জাস্ট অনেবল করে দিব। ক্যাশ অন ডেলিভারি আর কিছু আপনি চাইলে ব্যাংকে এসে ব্যাংক দিতে পারেন, আপনি বিকাশ নগদ এগুলো দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না, ঠিক আছে, আপাতত আমি দিচ্ছি না। অলরাইট, সো বাকিগুলো আপাতত যেভাবে আছে সেভাবেই থাকবে, আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এই মুহূর্তে কেউ একজন চাইলে আমার এখান থেকে পণ্য ক্রয় করতে পারবে। সো আমি জাস্ট এখান থেকে একটু চেক করে দেখাচ্ছি আমার অন্য কোনো একটা ব্রাউজারে, জাস্ট এন্টার। ওকে, জাস্ট আমি এন্টার করে নিচ্ছি, লেটস গো ব্যাক। সো এখানের মধ্যে আসার পরে ধরুন আমি এখান থেকে, আমি এখন এই মুহূর্তে একটা কাস্টমার। ওকে, অ্যাজ এ কাস্টমার ধরুন আমি এখান থেকে একটা টি শার্ট নেব, এক্সাম্পল আমি অ্যাড টু কার্ট করছি। অ্যান্ড আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম আপনাদের সবার জন্য, ধরেন এখানে 55 জন আছেন, 55টা দিচ্ছি অ্যাড টু কার্ট। ওকে, আমার এখানে অলরেডি 55টা আসলো, এখানে 56টা আমি সহকারে। ওকে, আমি চেক আউট করবো, জাস্ট ক্লিক চেক আউট। অ্যান্ড সেখানের মধ্যে আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিতে পারি, হু এম আই। আমি ধরেন আমি এখানে একটা নাম দিচ্ছি, আমার এখানে কারেন্ট অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। অ্যান্ড সেখানে একটা দিয়ে দিচ্ছি চিটাগাং, জিপ কোড এটা অপশনাল, ফোন নাম্বার দিচ্ছি 01 একটা দিচ্ছি, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি, @জিমেল লাগবে অবশ্যই, gmail.com। এটা কিন্তু ডামি ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড সেখান থেকে আমরা জাস্ট এগুলো দিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি রেড সাইন আছে, অ্যান্ড আমরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, দেন আমাদের এটা অর্ডারটা কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ ফর অর্ডার, আমরা 1904 টাকার অর্ডার দিয়েছি, তাই না? এখন আমরা চেক করবো আমাদের অর্ডারটা আসলে হয়েছে কিনা। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি,
জাস্ট ড্যাশবোর্ডে যাচ্ছি এন্ড আমরা এখানে ই-কমার্সে চলে যাব। ই-কমার্সে একটা অর্ডার আছে তাই না, একটা অর্ডার আছে, এ হচ্ছে সেই অর্ডার 1900 কত টাকা, 4 টাকা দেখা যায়। বুঝছি আমাদের ই-কমার্স প্রসেস ফিনিশড, ক্লিয়ার। এখন আমরা মাল্টিভেন্ডর, মাল্টিভেন্ডরটা কি, ধরেন মাল্টিভেন্ডরটা বেসিক্যালি হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেখানের মধ্যে যাদের ওয়েবসাইট নেই বাট তাদের পণ্য আছে, তাদের পণ্যগুলো আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবো। আজকের দিনে যেমন আমরা কাউকে প্রমোট করছি না, বেসিক্যালি বুঝার জন্য বলছি। যেমন বাংলাদেশে আছে দারাজের নিজস্ব পণ্য আছে আজ কিনা আমি জানি না, বাট অন্য যত বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা তাদের পণ্যগুলো দারাজের মাধ্যমে সেল করে, ঠিক আছে। সো আমরা যদি আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটে যদি এই মুহূর্তে মাল্টিভেন্ডর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন লাগবে। দ্যাটস আমরা গো টু দ্য প্লাগইন, আমরা প্লাগইনে চলে যাচ্ছি এন্ড অ্যাড নিউ। আমরা এখানের মধ্যে একটা প্লাগইন ইনস্টল করব যেটার নাম হচ্ছে দোকান। কি নাম? দোকান প্লাগইন। জাস্ট এন্টার। সো আমরা দোকানে চলে আসব, জাস্ট ক্লিক দা দোকান, ওকে। এন্ড হিয়ার ইজ দ্য দোকান প্লাগইনস, এটাই আমরা ব্যবহার করব। জাস্ট এটার জন্য অবশ্যই বলতেছে রিকোয়ার্ড করতেছে ই-কমার্স লাগবে। সো অলরেডি আমাদের ই-কমার্স আছে, ঠিক আছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, অ্যান্স অ্যাক্টিভেট হয়ে যাবে। এই দোকানের কিছু অ্যাডভান্স ফিচার্স আছে, আরও অনেক কিছু অ্যাডভান্স প্লাগইন আছে যেগুলো আমরা প্রয়োজনে শিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমি এটাকে ইনস্টল করবো অ্যান্ড অ্যাক্টিভেট করে নিব। অ্যান্স অ্যাক্টিভেট ডান, অ্যান্ড ফাইনালি আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ওকে, এই মুহূর্তে যদি আমরা ড্যাশবোর্ডে আসে, আমাকে দোকান বলতেছে সেট আপ করার জন্য। আমি চাইলে এখন সেট আপ করতে পারি, অথবা আমরা পরবর্তীতে সেট আপ করতে পারবো। আমি নট রাইট নাও দিলাম, দেন আমরা এই মুহূর্তে সেট আপ করছি না। এখানে আমাদের দোকানে একটা ইন্টারফেস আসছে, দোকানের একটা ড্যাশবোর্ড চলে আসছে। সো এখন আমরা যেটা করতে পারি, জাস্ট আমরা এখানে দোকান থেকে সেট আপ করবো। সো দোকান থেকে আমরা সেটিংসে চলে যাব। লেটস গো টু দ্য দোকান সেটিংস। ওকে, দেখেন একদম ক্লিয়ারলি বুঝতে হবে, প্রত্যেকটা বিষয় পুরো ক্লিয়ার বুঝতে হবে। সো আমরা প্রথমে দোকান আসার পরে একটা ব্র্যান্ড স্টোরের জন্য স্টোর পেজ থাকবে। আপনার এখানে ব্র্যান্ডের যদি কোনো লোগো থাকে, আপনি লোগোটা দিয়ে দিবেন। যেহেতু আমি এখানকার প্রতিষ্ঠাতা বা আমার ওই ওয়েবসাইটের মালিক আমি নিজে, দ্যাটস ওটা ফ্রিডম আইটি ব্র্যান্ড লোগোটা দিয়ে দিলাম। এখানে আমি কিছু ডামি কন্টেন্ট দিয়েছি, অ্যান্ড সেখানের মধ্যে যেগুলো আছে, ওয়েলকাম টু ডিসেবল। বেসিক্যালি ডিসেবল মানে হচ্ছে আপনি যদি এটা অফেন করেন তাহলে সেটা ডিসেবলড হবে, এখন সেটা এনেবল আছে। কিন্তু এই প্রশ্নগুলো বুঝতে হবে। আপনি হুম করে কিন্তু এটা ক্লিক করে দিলেন, তার মানে ওয়েলকাম উইজেটটা ডিসেবলড হয়ে যাবে। কথা বুঝছি? এখানে কিন্তু বলে না যে এনেবল ওয়েলকাম উইজেট, এটা কিন্তু এনেবল বলে না, এটা ডিসেবলড আছে। সো আপনাকে এটা ওপেন করলেই ডিসেবলড হবে, ঠিক আছে। অ্যান্ড সেগুলো যেগুলো আছে সবগুলো ঠিকঠাক এরকমই থাকবে। ব্র্যান্ড স্টোর এটা অবশ্যই আমরা অন করে দিব। অ্যান্ড সেখানে আমরা এখানে 10টা বা 12 প্রোডাক্ট, আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে 10 প্রোডাক্ট দিব, হ্যাঁ। অ্যান্ড সেখান থেকে এনেবল, আমরা এখানে অ্যাড্রেস ফিল্ড আমরা চাইলে এটাকে এনেবল করতে পারি অ্যাড্রেসটা, কারণ এখানে যদি কোনো মার্চেন্ট আসে তার বিজনেস লোকেশন সে যেন দিতে পারে, সেই জন্য এটা এনেবল করব। প্রোডাক্ট পেজ সেটিংস, এটা শো ব্র্যান্ড ইনফরমেশন, অবশ্যই আমরা ব্র্যান্ড ইনফরমেশন দেখতে চাই, কারণ সে যদি যে পণ্যগুলো বিক্রি করবে তার লোকেশন কি, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে চাইবো। বাকি যেটা আছে যেভাবে থাকবে সেভাবে আমরা চেঞ্জ দিয়ে দিব। আমরা খুব ফাস্ট ডেলিভার করছি, হোপফুল উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, রাইট। অ্যান্ড দেন আমরা সেলিং অপশনে চলে যাচ্ছি। লেটস গো টু দ্য সেলিং অপশন। আমরা কমিশন পার্সেন্টেজ, যেমন আমার ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ তার পণ্য বিক্রি করে, তাহলে সে আমাকে মিনিমাম ওই পণ্যের 5% বা 10%, আমরা 5% দিই, 5% কমিশন তাকে দিতে হবে। তার মানে 100 টাকা পণ্য বিক্রি করলে সে আমাকে 5 টাকা কমিশন দিতে পারে। কেন? কারণ এই ওয়েবসাইটটা মেনটেন্যান্সের একটা ব্যয় আছে, হ্যাঁ। এই ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য একজন ডেভেলপার থাকতে পারে, বা 5 জন 10 জন ডেভেলপার রাখতে পারি, হ্যাঁ। তাদের তো বেতন দিতে হবে। সো যাদের পণ্য নাই তাদের নিজস্ব ওয়েবসাইট, একটা ওয়েবসাইট মেনটেন করতে গেলে একটা ব্যয়বহুল খরচ আছে। একজন ওয়েব ডেভেলপারের স্ট্যান্ডার্ড লেভেলে একজন ওয়েব ডেভেলপারের বেতন দিতে গেলে মিনিমাম 40,000 50,000 টাকা বেতন দিতে হবে। কথা বুঝছি? বগিচগি ওই যে আমতা জানা মানুষগুলোরা আপনি 10,000 15,000 টাকা হায়ার করতে পারবেন। কথা বুঝছি? যে মানুষটার কোডিং নলেজ আছে, এক্সপিরিয়েন্স ভালো আছে, হ্যাঁ, সেই মানুষটাকে আপনি স্ট্যান্ডার্ড একটা স্যালারি প্রোভাইড করতেই হবে। আর একটা মানে স্মার্ট ওয়ার্কার ছাড়া কিন্তু আসলে ওয়েবসাইট মেনটেন্যান্স ভালোভাবে হয় না। ওকে, আমরা এখানে ধরেন পার্সেন্টেজ, এখানের মধ্যে আপনি চাইলে ফ্ল্যাট রেটও দিতে পারেন, বাট আমরা পার্সেন্টেজ দিব, ওকে। অ্যান্ড সেখান থেকে আমাদের শিপিং ফ্রি, মানে শিপিং ফি অফকোর্স ব্যান্ডর। দেখেন এখানে শিপিং ফি মানে হচ্ছে, ধরেন আপনার এখানের মধ্যে একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে বা বিক্রি হয়েছে, আপনি ডেলিভারি করছেন, তাহলে ডেলিভারি চার্জ ধরেন 120 টাকা। তাহলে আপনি ধরেন ওই প্রোডাক্টের কমিশন পাইছেন 50 টাকা, বাট আপনি যদি এখানের মধ্যে অ্যাডমিন ক্লিক করেন, তাহলে ওই ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডমিনকে প্রোভাইড করতে হবে। সো প্লিজ নেভার ডু দিস। অফকোর্স ইজ ডিফল্ট ব্যান্ডর সিলেক্ট থাকবে, আমরা ব্যান্ডরই রাখবো, ক্লিয়ার। অ্যান্ড সেখান থেকে আমাদের ব্যান্ডর ক্যাপাবিলিটি যা যা কিছু থাকবে, এখানে অ্যানেবল সেলিং, অফকোর্স এটা তাকে অ্যানেবল সেলিং করার জন্য অ্যানেবল করে দিব। অ্যান্ড ওয়ান পেজ, এগুলো যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যান্ড সিলেক্ট এনি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবে যেটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা অবশ্যই অ্যানেবল করে রাখবে। অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ মোডস যেভাবে আছে, অ্যান্ড রিমুভ দাও, এটা বেশি আমরা তাকে দিব না, ঠিক আছে। আর নাহলে সেই কাট টু আসলে সেটা ব্র্যান্ড সেটিং করে দিবে, চেঞ্জ করে দিবে, ওকে। এবার হচ্ছে উইথড্র অপশনে যায়। যেমন একজন ব্র্যান্ডার তার প্রোডাক্ট এখানে সেল করলো, সেল করার পরে সে একটা কমিশন পাইলো, ধরেন পণ্য বিক্রি করলো 10,000 টাকা, ধরেন আমি 5% কমিশন, ধরেন আমি 5,000 টাকা পাইলাম, সরি 500 টাকা পাইলাম, তাই না। 10,000 টাকার 5% কত? 500 টাকা, রাইট কিনা? 500 টাকা আমি পাইলাম, এই কথা বলেন তো, বোঝা যায় তো নাকি? হ্যাঁ, আমি 500 টাকা কমিশন পাইলাম, তাহলে সে 9,500 টাকা তো ওই ব্যক্তিটা আবার তুলে নিতে হবে, মার্চেন্ট তুলে নিতে হবে না?
দিতে হবে হ্যাঁ, স্যার। সো তাকে উঠানোর জন্য উইথড্র কিছু পারমিশন লাগবে। সো উইথড্র মেথড তাকে অবশ্যই পেপ্যাল না আমরা ব্যাংক ট্রান্সফার দিচ্ছি। হ্যাঁ, সে ব্যাংকে নিতে পারবে, পেপ্যালে সে নিতে পারবে না কারণ বাংলাদেশে পেপ্যাল এনেবল থাকে না। হ্যাঁ, ঠিক আছে। আমাদের বিকাশ নগদে, তাহলে বিকাশ নগদে এখানে এনেবল করা যাবে। সেক্ষেত্রে বিকাশ নগদের এক্সট্রা যে প্লাগ ইন প্রসেস আছে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট ওই যে ই কমার্সের সময় যেভাবে দেখেছি সেভাবে করতে হয়। ওকে, অ্যাজ ব্যাংক ট্রান্সফার সে কত টাকা উইথড্র করতে হবে, মিনিমাম বেসিক্যালি উইথড্র চার্জ, বেসিক্যালি এখানে উইথড্র কোনো চার্জ থাকবে কিনা, কোনো উইথড্র চার্জ থাকবে না, দ্যাটস আমরা এখানে উইথড্র চার্জ দিচ্ছি না। ওকে, অ্যান্ড সেখানে মিনিমাম উইথড্র কত টাকা, সো মিনিমাম তাকে 500 টাকা উইথড্র করতে হবে, 500 টাকার নিচে সে উইথড্র করতে পারবে না। ওকে, অ্যান্ড সেখানে যত তার সে যে অর্ডারগুলো এখানে প্লেস করবে বা তার যে অর্ডারগুলো কমপ্লিট হবে, ডেলিভারি কমপ্লিট হবে, সেই ক্ষেত্রে ওই টাকাগুলো সে উঠাইতে পারবে, অনলি কমপ্লিটেড। ওকে, অ্যান্ড সেখানে আমরা সেভ চেঞ্জ করে দিব। এখানের মধ্যে উইথড্র মেথড চেঞ্জ, ইয়াস অফকোর্স চেঞ্জ, কারণ আমরা ব্যাংকটাকে দিয়েছি এনেবল করে। অ্যান্ড দেন আমরা এখানে রিজার্ভেশনে চলে যাব, রিজার্ভেশন উইথড্র, লেটস গো টু দ্য, আমরা এখানের মধ্যে রিভার্স উইথড্রতে যাচ্ছি। দেন সেখানে মধ্যে এনেবল টু রিভার্স উইথড্র, এটা বেসিক্যালি এনেবল করবো না, এটা যেভাবে ডিফল্ট আছে সেভাবে থাকবে, এটা বেসিক্যালি ক্যাশ অন ডেলিভারি হবে, নো প্রবলেম। বিলিং অ্যাড্রেস তাই বাই অ্যামাউন্ট, যেটা বিলিং টাইপ সে অ্যামাউন্ট যেটা দিবে সেটাই বেসিক্যালি অ্যামাউন্ট, ধরেন এখানে সে মাসে উঠাইতে পারবে। হ্যাঁ, বাট এটা যদি অ্যাজ এ মানে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে জানেন, যে ধরেন সে পণ্য বিক্রি করে আবার নিজে পণ্য উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে প্রবলেম হবে। সে কোনো মান্থলি শেষে, এরা লার্জেস্ট যারা যেগুলো লার্জ কোম্পানি আছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে সেটা হয়তো মান্থলি নিতে পারে, সমস্যা নাই। বাট আমি এদের ক্ষেত্রে হ্যাঁ বাই অ্যামাউন্টে, ধরেন তার 5,000 টাকা হইলো, সে 5,000 টাকা উড়িয়ে ফেলতে পারবে, বুঝতে পারছি। আমরা রিভার ব্যালেন্স তার মিনিমাম 150 টাকা ডিফল্ট যেটা আছে সেটা আছে, গ্রোস ফির 7 যেটা ডিফল্ট যা আছে তাই, এখানে আমাদের হাইড উইডো মেনু, এটা হাইড করবো না। অ্যান্ড ডিজেবল অ্যান্ড কাট টু বাটন, এটা আমরা করবো না। ডিফল্ট যেটা আছে সে মেক ব্যান্ডর স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, এটা আমরা রাখবো না। যদি কোনো ব্যান্ডর স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ থাকে সেটা ইনঅ্যাক্টিভ বাটন দেখবে, দরকার নেই এগুলো। অ্যান্ড জাস্ট ডিসপ্লে গেটস, এটা সেভ চেঞ্জ, এটা ডিফল্ট যেটা আছে সেটাই। অ্যান্ড নেক্সট ফেস সেটিংস, এখানে ক্ষেত্রে আমাদের একটা ফেস ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা ফেস সেটআপ থাকতে পারে। আমরা এখানের মধ্যে আসলে ফেস সেটিংসে ক্লিক করছি। অ্যাজ ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড, এটা অবশ্যই খেয়াল করতে হবে আপনার ওই নামের সাথে এই নামের ফেজটা ঠিক আছে কিনা। মাই অর্ডারের জন্য মাই অর্ডার ফেজ, স্টোর সেলিংয়ের জন্য আই মিন স্টোর লিস্টিংয়ের জন্য স্টোর লিস্টিং, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো ফেজ এখানে করা নেই, দ্যাটস আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা ফেজ ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। সো লেটস গো ব্যাক টু দ্য ফেজ অ্যান্ড ক্রিয়েট দ্য অ্যাড নিউ ফেজ। ওকে, দ্যাটস আমরা ফেজ থেকে অ্যাড নিউ ফেজে চলে আসলাম, এখান থেকে নতুন একটা ফেজ জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে। কি নামে? টার্মস অ্যান্ড কন্ডিশন। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ক্লিক পাবলিশড অ্যান্ড পাবলিশড, অলরাইট। বুঝতে পারছি। আমরা এখানে পাবলিশ করে নিলাম, হয় না এখনো, হচ্ছে অনগোয়িং, রাইট। অ্যান্স আমরা এখানের মধ্যে এসে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ না করলে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা কিন্তু এখন পাবো না, কারণ আমরা যেহেতু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা পরে ক্রিয়েট করছি, রাইট। ওকে, আমরা এখন একটা মার্চেন্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেবো, কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট সে তার পণ্য বিক্রি করে, এবং আমরা চাইলে তার অ্যাকাউন্টে কীভাবে টাকা উইথড্র করতে পারি, বা আমরা আমাদের মার্চেন্ট থেকে কীভাবে তার পেমেন্টটা রিলিজ করতে পারি, সেই প্রসেসটা দেখবেন ইনশাআল্লাহ। আমরা এখন যেটা করবো, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা সর্বশেষে আছে, জাস্ট আমরা সেভ চেঞ্জ করে দিব, মাস্ট বি এটা করতে হবে। অ্যান্স আমরা অ্যাফেয়ারেন্সে চলে যাবো, লেটস গো টু দ্য ক্লিক অ্যাফেয়ারেন্স। অ্যান্ড সেখানের মধ্যে গুগল ম্যাপ, যদি আমরা গুগল ম্যাপ দিতে চাই আমরা আমাদের ম্যাপটা ইন্টিগ্রেট করতে পারি, এই মুহূর্তে দরকার নেই, যেটা আছে ডিফল্ট যেভাবে। আমরা এখানের মধ্যে একজন মার্চেন্টের প্রোফাইল কেমন থাকবে, আমরা ফেসবুকের মতো দিই, কেমন এটার মতো দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে এটা অ্যাক্টিভেট করে দিলাম। মানে এখানের মধ্যে 4টা ডেমো আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, অ্যান্ড স্টোর ওপেনিং ক্লোজিং টাইম, এবং এটা ধরেন সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে ওপেনিং টাইম উইথড্র এটা আপনি এভাবে রাখতে পারেন। অ্যান্স অ্যানেবল স্টোর, এখানের মধ্যে সাইড বার ফ্রম দ্য থিমস, এটা দরকার নাই। অ্যান্ড হাইড ব্যান্ডের ইনফরমেশন, যদি আপনি কোনো ইনফরমেশন হাইড করতেছেন তাহলে এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে, সো আমরা এটা হাইড করবো না, ঠিক আছে। অ্যান্ড ডিজেবল দোকান ফন্ট অফ এটা ডিজেবল করবো না, এটা অবশ্যই অ্যানেবল থাকবে, ঠিক আছে। অ্যান্ড সেভ চেঞ্জ, কত সহজটা। বেসিক্যালি এটা একটা লং টাইম সেশন, বাট আই উইল ট্রাই টু মাই বেস্ট যে যত দ্রুত দেওয়া যায় আর কি। ওকে, অ্যান্ড ক্লিক দ্য 5DC পলিসি, জাস্ট এখানের মধ্যে আমাদের একটা 5DC পলিসি পেজ রাখবে, কারণ এখানের মধ্যে 5DC পলিসি নামে কোনো পেজ নেই, দ্যাটস আই ক্রিয়েট এ নিউ পেজ 5DC পলিসি পেজ, অলরাইট। So I'm going to create another new page, just I'm going to go to the pages and click add new. Okay, just আমি এখানে এই 5DC পলিসি পেজটা করে দিতে হবে, এটার জন্য এটা লাগবে, ঠিক আছে। কারণ আপনার এখানের মধ্যে একজন মার্চেন্ট সে ব্যবসা করবে, সে আপনার পলিসিটা সম্পর্কে জানতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন কি সেটা সম্পর্কে জানতে হবে। ওকে, আপনি যদি পেজই না ক্রিয়েট করেন, আপনি যদি পলিসিটা না রাখেন, তাহলে সে দেখা গেছে উল্টাপাল্টা সে পণ্য বিক্রি করবে, পণ্যের কোয়ালিটি থাকবে না। হ্যাঁ, আপনার ওয়েবসাইট মাইর খাবে একবার যদি আপনার ধরেন বেসিক্যালি দারাজ ওয়েবসাইট কি খারাপ, দারাজ ওয়েবসাইট ঠিক আছে, বেসিক্যালি যারা মারছেন তাদের পণ্যগুলো 2 নম্বর হয়, সেটা অনেকে দারাজের দূরে গাইল দেয় না। হ্যাঁ, সো এটা বেসিক্যালি আপনার ওই মানের দণ্ডের যে বিষয়টা, সেটা আপনি মার্চেন্টকে বলে দিতে হবে, তোমার ফোনের কোয়ালিটি থাকতে হবে, তুমি ডুপ্লিকেট পণ্য বিক্রি করলে তোমার মার্চেন্টশিপ এখান থেকে চলে যাবে। সো অলরেডি আমরা এটা সেভ করে নিলাম, সো দোকান প্লাগইন অলরেডি হ্যাজ বিন সেটেড। ওকে, সো অ্যান্ড দেন টাইম, বেসিক্যালি আমি এখানকার একজন কাস্টমার, বা আমি এখানে এই ওয়েবসাইটে ভিজিট করব,
ধরুন আমি এখানে এই মুহূর্তে এখানে এসে আমি একটা মানে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি একটা নতুন ওয়েবসাইটে যাচ্ছি, তো এটা অলরেডি আমি আছি, তাই না? আমি এখানে জাস্ট একদম নতুন করে যাই। আমি এর আগে এটাতে কাস্টমার ছিলাম, তাই না? সো এই মুহূর্তে আমি এটাতে কি হব, মার্চেন্ট হব। সো মার্চেন্ট হতে গেলে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে এখানের মধ্যে আমরা যদি এই যে পিপলসের এখানে যে এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার, অ্যান্ড আমাকে সে কি বলতেছে খেয়াল করেন, ওয়েবসাইট ডাজ স্টেটস অ্যান্ড ভেরিফাই ইউর জাস্ট হিউম্যান, আপনি মানুষ না রোবট সেটা আপনাকে জাজ করতেছে। আচ্ছা, এখানের মধ্যে বেসিক্যালি আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড, বেসিক্যালি আমার এখানে অ্যাডমিন প্যানেলটা চলে আসছে। আমি যদি এটাতে যাই, ক্লিক হিয়ার, ওকে, আমি জাস্ট এগুলো ঠিক করে দিচ্ছি, ইউআরএলটা ঠিক করলাম, অ্যাপআইটি wp.freedomitী ইনস্টিটিউশনস। আমি ওয়েবসাইটে ভিজিট করছি আমি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে, খেয়াল করেন। জাস্ট আমি এখানে চলে আসলাম, দেন টাইম আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমি জাস্ট এটাতে ক্লিক করতে পারি, পিপলস। আচ্ছা, এখানের মধ্যে সে আমাকে ডব্লিউপি অ্যাডমিনে নিয়ে যাচ্ছে, বাট বেসিক্যালি আই এম নট এ রোবট। সো আমি এখানের মধ্যে মেনুতে একটা বাটন অ্যাডজাস্ট করতে পারি, একটা বাটন অ্যাডজাস্ট করতে পারি। সো গো টু ব্র্যান্ড স্টোর। আচ্ছা, এখানে একটা কাজ বাকি আছে, আমরা ব্যাক ইন্ডে চলে যাই আবার, আর ব্যাক টু ব্যাক ইন্ড, ওকে। সো এখন আমরা এই মেনু বারের মধ্যে, যেমন আমরা এখানে দুইটা মেনু আছে, দেন এখানে কিন্তু একটা মেনু আছে, তাই না? হ্যাঁ, দেন এখানে একটা অ্যাবাউট আছে, এখানে একটা অ্যাবাউট আছে। সো এটা কিন্তু দুইটা মেনু এখানে অ্যাডজাস্ট করা। সো আমরা এখান থেকে যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই মেনুটাকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি, জাস্ট গো টু দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্লিক দ্য মেনু, অ্যান্ড এখানের মধ্যে আমাদের প্রাইমারি মেনু একটা অ্যান্ড কুইক লিঙ্ক সেকেন্ডারি মেনু একটা। তো সেকেন্ডারি মেনু যেটা আছে সেটার মধ্যে কী কী আছে খেয়াল করেন, আমরা এটা সিলেক্ট করি নিই, জাস্ট ক্লিক সিলেক্ট। এখানের মধ্যে অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট, খেয়াল করেন তো এখানের মধ্যে অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট আছে কিনা, অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট, তাই না? আমরা ঠিক এই পার্টটার মধ্যে একটা নতুন পার্ট যুক্ত করব। এখান থেকে আমরা অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট দিব না, জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। আমরা অ্যাবাউটে রাখবো না, কন্ট্যাক্টে রাখবো না, যেগুলো অলরেডি আমরা দিয়েছি। জাস্ট এখানের মধ্যে আমি একটা দিব, যেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। কি দিব? মাই অ্যাকাউন্ট, ওকে, মাই অ্যাকাউন্ট। জাস্ট ক্লিক হিয়ার। বুঝাতে পারছি? পারছি বুঝাইতে? জাস্ট ক্লিক অ্যাড টু মেনু। আমরা জাস্ট এখানের মধ্যে সেকেন্ডারি মেনুতে অ্যাড করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, জাস্ট এখানের মধ্যে আমাদের মাই অ্যাকাউন্টটা যুক্ত হবে, ওকে। এবার আমি এখানে চলে যাচ্ছি, জাস্ট রিফ্রেশ, বুঝতেছেন? অ্যান্ড আচ্ছা, এটা ওয়েব স্টোরে যাচ্ছে, এটা বেসিক্যালি এখানে আমাদের পূর্বের সেটআপটা আমরা দিচ্ছি। অ্যান্ড ক্লিক হিয়ার, Women Schools again welcome, and click my account, and then time I just open a new account. আচ্ছা, এখন দেখেন এখানে আপনারা যদি লগ ইন করেন তাহলে লগ ইনের জন্য লগ ইন পেজ আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আর এটা কিন্তু রেজিস্ট্রেশন, বাট এখন যদি রেজিস্ট্রেশন করেন আপনি যদি এজ এ কাস্টমার নাকি একজন ভেন্ডর, কি এটা ভেন্ডর, এটাই হচ্ছে মাল্টি ভেন্ডর বা মার্চেন্ট। আমরা এখন মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জাস্ট ক্লিক হিয়ার। মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসলে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। ধরুন আমি এখানে একটা আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমার মার্চেন্টের নাম দিচ্ছি, লাইক এই দিস ইজ দ্য নেম আমার চুজ আই মিন মোহাম্মদ রবিন হোসেন, অ্যান্ড শপ নেম ইয়াকল বুমেন কুল 02, ওকে, অ্যান্ড শপ নেমে অফকোর্স বুমেন কুল 02 চলে আসলো, ওকে। আই মিন আপনি এখানে শপ নেম যেটা দিবেন সেটাই আপনার শপ নেমের ইউআরএল হয়ে যাবে, ক্লিয়ার? অ্যান্ড আমার অ্যাড্রেস যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি ডিফল্ট যা আছে তাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ঢাকা, ফোন নাম্বার আমি একটা দিচ্ছি, একটা ডামি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বেসিক্যালি ইটস নট আ জেনুইন ফোন নাম্বার। আমি এখানে একটা ডামি ফোন নাম্বার দিচ্ছি, জাস্ট ক্লিক দ্য ডামি ফোন নাম্বার, ওকে, অ্যান্ড সিম্পল রেজিস্টার। আমি এটাতে নো থ্যাঙ্কস করছি, দরকার নেই। এখন আমি এখানে যে একজন মার্চেন্ট, ওই যে এই মার্চেন্ট ওয়েবসাইটের মালিককে ফ্রিডম আইটি দেখছেন, তার ব্র্যান্ড লোগোটা চলে আসছে না? এখন আমাকে বলতে যে হে ওয়েলকাম টু দ্য মার্কেট প্লেস, ভাই আমাদেরকে মার্কেট প্লেসে ওয়েলকাম করছে, বুঝতেছেন আপনারা? জাস্ট ক্লিক লেটস গো। আমরা এখানে লেটস গোতে ক্লিক করলাম, অ্যান্ড আমার লোকেশন অলরেডি আমরা দিয়েছি, যা যা দিয়েছি সেটা চলে আসছে। আমার ইমেলটা কি শো করাবো? ইয়াস অফকোর্স। আমি এখানে আমাদের কন্টিনিউ করছি, চেকমার্ক দিয়ে কন্টিনিউ। অ্যান্ড সেখানে অফকোর্স আমি যেহেতু এখানে মার্চেন্টস, আমি আমার ব্যাঙ্ক লোকেশন দিতে পারি, ইন্ডিভিজুয়াল যে পার্সোনাল। দেখেন এখানের মধ্যে আমি যে ইনফরমেশন দিব সব ডামি, হ্যাঁ, অল দ্য ইনফরমেশন আর ডামি। আমি এখানের মধ্যে একটা ব্যাঙ্ক নেম দিলাম লাইক এমআরএচ জুয়েল, বেসিক্যালি আমার এমআরএচ জুয়েল নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, জাস্ট আই ইউজ দ্য ডামি ইনফরমেশন। অ্যান্ড আইবিএন নাম্বার বেসিক্যালি এটা ব্যাঙ্ক থেকে আপনাকে নিতে হবে, সুইফট নাম্বার আমি ডামি দিচ্ছি। অল দ্য ইনফরমেশন ইজ আ ফিল্ড অন ইউর ক্লায়েন্ট, ওকে। অ্যান্ড সব মার্চেন্ট এগুলো ফিল আপ করবে, দেন আমরা কন্টিনিউ করে দিচ্ছি। অ্যান্ড আমাকে বলতেছে হ্যাঁ ইউর ড্যাশবোর্ড ইজ নাও রেডি। সো আপনি এখন এখানে বেচা কিনা শুরু করতে পারবেন। সো কনগ্রেচুলেশন, আমার ব্যালেন্স এই মুহূর্তে 0 আমি গরিব মানুষ, তাই না? হ্যাঁ, আমার নেট ব্যালেন্স, আমার কোনো বেচা বিক্রি হয় না, কোনো প্রোডাক্ট, আমার কোনো প্রোডাক্ট আছে, জাস্ট আমি ক্লিক দ্য প্রোডাক্ট, ওকে, জাস্ট ক্লিক প্রোডাক্ট, হে নো প্রোডাক্ট আর ফাউন্ড অ্যাভেলেবল রাইট নাও।
জাস্ট আমি এখন নতুন একটা প্রোডাক্ট আপলোড করবো, জাস্ট আমি প্রোডাক্ট আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি। আমার কেউ টাকা পয়সা দেয় নাই, আমি যে কোনো একটা দিচ্ছি। হ্যাঁ, যদি কেউ টাকা পয়সা দিত আমি তাদের প্রোডাক্ট দিতাম, রাইট না? দেয় নাই কেউ টাকা। ওকে, আমি এখান থেকে আই জাস্ট কিডিং, দিস ইজ নট সিরিয়াস। হ্যাঁ, ধরেন আমাদের যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমাদের অনেক সময় কি আমরা ক্লাস করার জন্য খুব স্মুথলি শুনতে পারার জন্য আমরা কি এই ধরনের একটা হেডফোন দরকার হয়, তাই না? ধরেন আমি এই হেডফোনটারে জাস্ট ধরেন আমি এটাকে একটু অফেন করছি আর কি, ধরেন আমি এই প্রোডাক্টটা বিক্রি করি, আমি এখানে অ্যাজ এ মার্চেন্ট আমি এটাকে জাস্ট এখানের মধ্যে এই প্রোডাক্টের জন্য আমি এই প্রোডাক্টটাই দিব। ধরেন আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টে যাচ্ছি, জাস্ট ক্লিক অ্যাড নিউ। আমি এই মুহূর্তে কি একজন মার্চেন্ট, কি এটা মার্চেন্ট অ্যাকাউন্ট। আমি এখানে ছবিটাকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট ডাউনলোড দিস ইমেজ, সেভ ইমেজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এখান থেকে আমরা এই ইমেজটা একটা কাজ করি, আর সে বেসিক্যালি আমাকে ইমেজটা সুন্দরভাবে ডাউনলোড করতে দিচ্ছে না, তাহলে আমরা এখান থেকে এইভাবে ডাউনলোড করি, এই যে, ঠিক আছে? মানে আমরা এইভাবে জাস্ট ধরে নিচ্ছি। ওকে, জাস্ট এইভাবে মানে আমাদের কাজটা ইজিয়ার হওয়ার জন্য, কারণ আমাদের সেশনটা কিন্তু একটা লং টাইম সেশন হচ্ছে। হ্যাঁ, হয়তোবা যারা ভিডিওটা দেখবে তারা একটা শর্ট টাইম সেশন পাবে, বাট আপনারা যারা আছেন তারা কিন্তু লং টাইম সেশন পাচ্ছেন, রাইট না? আমি এখান থেকে জাস্ট এই ভিডিওটা আই মিন ছবিটা প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিচ্ছি। আপনি আপনার মতো করে সবগুলো ছবি দিতে পারেন, বাট আমি একটা ছবি, যদি আমরা গ্যালারিতে কোনো ছবি দিতে চাই, ধরেন এটার আরও কিছু ছবি আছে, হ্যাঁ, এটার এই যে ছবিটা আছে বা এখানের মধ্যে আরও কিছু বিষয়, হ্যাঁ, আপনি ধরেন আমি এই ছবিটাও দিতে চাই, হ্যাঁ, দিতে পারি না, একটা প্রোডাক্টের গ্যালারি ইমেজ হচ্ছে এগুলা। ওকে, সো ধরেন আমি এখানের মধ্যে এই ছবিটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমি এখান থেকে এটাকে সেট ফিচার ইমেজ দিব, এখানের মধ্যে আমি ক্লিক করে অ্যাড গ্যালারি ইমেজ, মানে এই প্রোডাক্টে একটা গ্যালারি ইমেজও আছে। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল অ্যান্ড সিম্পল ক্লিক দ্য অ্যানাদার ইমেজ অন দিস প্রোডাক্ট। ওকে, আই মিন এই প্রোডাক্টের সেম আর একটা গ্যালারি ইমেজ দিলাম। এখন এই প্রোডাক্টে কত ডলার? ধরেন অ্যামাজন এটা বিক্রি করতেছে মাত্র $21। $21 মানে কত? ইস অ্যারাউন্ড 2000, আই মিন অ্যারাউন্ড 22, সরি, অ্যারাউন্ড 2300 সামথিং, রাইট? অ্যারাউন্ড। ওকে, আমরা আসলে বাংলাদেশি মানুষের 2000 দেখলে না ভয় পাবে, তো আমরা এখানের মধ্যে 100 একটু সেল দিচ্ছি, কম প্রাইস দিচ্ছি। কেমন? আমরা যদি ধরেন এটা এখন ধরেন এটার দাম হচ্ছে লাইক ধরেন 2000 টাকা, আমরা এটা ডিসকাউন্টেড প্রাইস দিচ্ছি 50% 1000 টাকা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু কাটা ছিঁড়ে থাকবে যে আমরা যদি এখানে ধরেন ডিসকাউন্ট প্রাইস 1000, কি মজা না? এখন 50% ডিসকাউন্ট হয়ে যাবে। আমরা এখানে ডিসকাউন্ট প্রাইস নেই, বেসিক্যালি আমাদের কাছে কোনো ডিসকাউন্ট নেই, ঠিক কি না? আমরা এখানে ক্যাটাগরি দিতে পারি, যদি কোনো ক্লায়েন্ট অলরেডি তারা যদি এই ওয়েবসাইটে ওনার যদি কোনো ক্যাটাগরি পূর্ব থেকে সেট করে থাকে, তাহলে সেই ক্যাটাগরিতে আমরা দিতে পারি। সেই মুহূর্তে আমরা এখানের মধ্যে এখানে সব ওমেন্স ক্যাটাগরি আছে, বাট আন ক্যাটাগরি যেটা ডিফল্ট আছে সেটাই রাখছি, ঠিক আছে? এটা বেসিক্যালি কোনো ক্যাটাগরি এখানে নাই, আমার দোষ নাই, ঠিক আছে? আমরা এই ট্যাগের মধ্যে একটা নাম দিতে পারি, যেমন এই প্রোডাক্টের যে নাম সেটা হচ্ছে ভ্যান গো। ওকে, আমরা এখানে জাস্ট ভ্যান গো এই নামটা দিয়ে দিচ্ছি, যে কল ট্যাগ, ক্লিয়ার? এবং আমরা ক্যাটাগরি তো এটাই দিতে পারি, বাট এখান থেকে আমাদের ক্যাটাগরি অ্যাড করার কোনো পারমিশন নাই, বাট এটা সিলেক্টেড পারমিশন হচ্ছে আনক্যাটাগরিজড। ওকে, সো আমরা এখানের মধ্যে এই প্রোডাক্টের ডিটেলস দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস। সো প্রোডাক্ট ডিটেলস এখান থেকে আমরা যদি যাই এই অ্যাবাউট দিস প্রোডাক্ট, ওকে, এগুলো নিয়ে আপনাকে অডিট হওয়ার কোনো কারণ নাই। মনে রাখবেন এগুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, প্রত্যেকটা প্রোডাক্টের কন্টেন্ট কে দিবে? আপনার ক্লায়েন্ট দিবে। বাট এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, রিমেম্বার এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, বাট আমরা যদি লং ডিসক্রিপশন দিই তাহলে সেটা আমরা লং ডিসক্রিপশন এখানে দিব, অ্যান্ড শর্ট ডিসক্রিপশনের মধ্যে আমরা 1-2 লাইনের একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবো। কারণ এটা মেইন থিং যেগুলো সেটা হচ্ছে এটা যেন সাপোর্টেড সামথিং লাইক দ্যাট, আমরা একটা সেন্টেন্স দিতে পারি, এটা এতটুকু আমরা দিচ্ছি, সিম্পল এতটুকু। ওকে, শর্ট ডিসক্রিপশন। এবং আপনি চাইলে এটা আরও বাড়াইটা দিতে পারেন, কেউ রাখসুখি করবে না। স্টক ম্যানেজমেন্ট আপনি দেখাতে পারেন, SKU মিনস স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, ধরেন আপনার এই প্রোডাক্টের কতটুকু স্টকে আছে, লাইক আমার কাছে এটা স্টক আছে লাইক 488 প্রোডাক্ট। ওকে, ওকে, বুঝতে পারছি, ইন স্টক। এখানে অ্যানুয়াল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট এটা যদি আপনি দেন, তাহলে ক্লায়েন্ট হচ্ছে অ্যানুয়াল স্টক ম্যানেজমেন্ট দেখতে পারবে। অ্যান্ড স্টক কোয়ান্টিটি কতটুকু আছে আমরা এই মাত্র দেখেছি 488, অ্যান্ড লো স্টক হলে আপনার এখানে লো স্টক, যখন আপনাকে 10টা প্রোডাক্ট স্টকে আসবে তখন আপনার বলবো যে হ্যাঁ ইউর স্টক নাও ইজ লো, সো প্লিজ অ্যাড ইউর স্টক প্রোডাক্ট। ওকে, আই মিন প্রোডাক্ট লিস্টে আপনার স্টকে আপনি প্রোডাক্ট আপলোড করেন ফার্স্ট করে। ওকে, অ্যান্ড স্যালারি ব্রেকডাউন, সো এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো নিয়ে প্যারা নাই। সো এখান থেকে প্রোডাক্ট স্ট্যাটাস ইজ কল ফাইন্ডিং রিভিউ অ্যান্ড ভিজিবল অ্যান্ড ফাইন অ্যান্ড সেভ প্রোডাক্ট। এখন যদি আমাদের এই প্রোডাক্টটা ধরেন আমি এখানে যে মার্চেন্ট হিসেবে আমি প্রোডাক্ট আপলোড করছি, রাইট? হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা কি হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি। এখন যদি আমি ওই প্রোডাক্টে যাই তাহলে সে বলবে যে আপনার প্রোডাক্ট আপলোড হয়েছে, বা সেটা ফ্যান্ডিংয়ে আছে। এখন এটা অ্যাপ্রুভ করবে কেটা? এই ওয়েবসাইট যারা মেনটেনেন্সে থাকে, আই মিন এই যে ওয়েবসাইটটা তো বেসিক্যালি একটা মার্চেন্ট ওয়েবসাইট, সো আমি তো এই ওয়েবসাইটে এসে আমার পণ্যটা বিক্রি করতেছি, তাই না? হ্যাঁ, সো ধরেন আমি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে এখন প্রবেশ করছি আমার ড্যাশবোর্ডে, সো তার মানে আমার ওয়েবসাইটে যারা মেনটেনেন্সের দায়িত্বে আছে তারা বেসিক্যালি চেক করলো, ওয়াও এক্সেলেন্ট জব, এখানে একজন মার্চেন্ট তার একটা প্রোডাক্ট আপলোড করছে। সো কি প্রোডাক্ট? সো লেটস গো টু দ্য দোকান অ্যান্ড
আমরা যদি এখানের মধ্যে দোকানে যাই, তাহলে দোকানে গেলে আমরা এখানে প্রোডাক্টে যেতে পারি, যেখানে আমাদের কি প্রোডাক্ট আসতেছে, কোন একটা প্রোডাক্টে যেখানে একটা প্রোডাক্ট আপলোড হয়েছে, তাই না? এই যে ব্যাংক বো, হ্যাঁ, এটার দাম কত টাকা? 1500 টাকা। হ্যাঁ, যেমন এখানের মধ্যে এটা কে, আমরা এটা দেখতে পারি, এটা স্টক ম্যানেজমেন্টের 488টা প্রোডাক্ট স্টক আছে, ইন স্টক 488। এখন আমরা এটা দেখবো যে আসলে প্রোডাক্টের নামের সাথে কাজের মিল আছে কিনা, তাহলে আমরা এটাকে ইডিটে ক্লিক করতে পারি, বা আমরা এখানে ভিউ চেক আউট কুইক এডিটে করতে পারি আমরা এটাকে পাবলিশ করে দেওয়ার জন্য। তো আমরা দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তার উনি আমার সাথে কথাবার্তা বলে নিয়েছে, তার আমরা প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিতে পারি। এটা আমি আমার এখান থেকে করতে পারি, বুঝতে পারছি? স্যার। বুঝে সত্যি সত্যি বুঝতেছেন না? না বুঝেছি একদম স্যার? স্যার। না হ্যাঁ, স্যার। তো আমরা এখানের মধ্যে জাস্ট এক প্রোডাক্টে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, ওকে। এবং আমরা এখানের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরিটা এখান থেকে দিতে পারি, অথবা নতুন ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারি। আপাতত আমি করছি না, ক্লিয়ার? এখন আমি দেখলাম যে প্রোডাক্ট সব কিছু ঠিকঠাক আছে, সমস্যা নাই, ওকে, এটা অ্যাপ্রুভ করা যায়। সো আমরা এখানের মধ্যে আমার ফান্ডিং থেকে আমরা এটাকে কি করতে পারি? স্ট্যাটাস পাবলিশ করে দিতে পারি, ওকে। সো আমরা এখান থেকে পাবলিশড স্ট্যাটাস, জাস্ট ক্লিক হিয়ার, পাবলিশড, ওকে, পাবলিশ করে দিলাম, অ্যান্ড সিম্পল আপডেট। এখান থেকে আমরা আপডেট করে দিলাম। যদি আপনি এই কাজটুকু বুঝতে পারেন, তাহলে আপনি ধরেন বাংলাদেশের ইস্টাবলিশড ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আপনি কাজ করতে পারবেন আজকের এই সেশনটার মাধ্যমে, ট্রাস্ট মি। বুঝতে পারছি? জাস্ট প্রোডাক্টের কিছু রিটাচিং আছে, মানে রিক্রিয়েটিং প্রসেস আছে, সেগুলো আপনি পারবেন। যেমন এখন যদি আমি রিফ্রেশ করি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে, এই মুহূর্তে আমি যে মার্চেন্ট আর আমার প্রোডাক্ট অনলাইন, হেই কনগ্রেচুলেশনস টু ইউ, ওকে। এখন আমি ধরেন আমি যে কাস্টমার হিসেবে আবার এখানে যাচ্ছি, এজ এ কাস্টমার, অনলি কাস্টমার হিসেবে যাচ্ছি, আমি এখানের মধ্যে এই প্রোডাক্টটা অর্ডার করব। কেন? FIT.freedom IT institutions, ফ্রিডম, সরি, এখানের মধ্যে আমি একটু দামি ইমেল অ্যাড্রেসটা নেই, ওয়েবসাইটের অ্যাড্রেসটা নেই, আনা ফরগেট, ওকে। আমি এখান থেকে ইউআরএলটাতে এন্টার করলাম, অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি এখন ওই প্রোডাক্টটা ফাইন্ড করব। এই হোয়ার ইজ দ্য প্রোডাক্ট, ওকে। সাইন গো ব্যাক টু দ্য শপ পেজ, কোথায়? শপ পেজে চলে যাব। হে, হিয়ার ইট ইজ, ওকে, বুঝতেছি। অ্যান্স আমরা ক্লিক করবো এখানে। লাগে ভালো লাগে তো নাকি? জি স্যার, একদম ভালো লাগছে। ঘুম আছে? না স্যার। এই যে আমরা এখন প্রোডাক্টে যাচ্ছি, মাশাআল্লাহ, এটার সাথে আরেকটা ছবি আছে, ওয়াও, এখানে লাইটিং আছে, হ্যাঁ, সুন্দর চমৎকার, 1000 টাকা মাত্র, হ্যাঁ। সেটা কাস্টমারকে বুম অ্যান্ড কুল টু, হে হিয়ার ইজ মাই ছবি, ও মাই গড, এখানে আমার ছবি আছে, তাই না? ওকে, আমরা এখন এই প্রোডাক্টটা বাই করব, হ্যাঁ। সেই প্রোডাক্টের ডিটেলস এখানে আছে, ব্যান্ডার ইনফরমেশন, আমরা ব্যান্ডার দেখতে চাই, ব্যান্ডার কে কোথায় থাকে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তার লোকেশন কি কি আছে, হ্যাঁ। সো এখানে আমাদের ব্যান্ডার ইনফরমেশন দেখলাম, এখানে মোর প্রোডাক্ট, তার আর কোনো প্রোডাক্ট আছে কিনা, না, এই মুহূর্তে তার একটাই প্রোডাক্ট, ঠিক তো নাকি? সত্য তো? হ্যাঁ, একদম। এখন আমি এখান থেকে এই প্রোডাক্টটা 488টা অ্যাভেলেবেল আছে স্টক, ওকে। এখন আমি এখান থেকে আপনাদের সবার জন্য একটা একটা প্রোডাক্ট কিনবো। এই মুহূর্তে ক্লাসে কতজন আছেন? লেটস গো ব্যাক। ক্লাসে আছেন 56 জন, মাশাআল্লাহ, হ্যাঁ। এখন 56 জনের জন্য 56টা কিনে নেই, সো 56, ওকে। খুশি সবাই আপনারা? স্যার খুশি স্যার। হ্যাঁ, সো এখানের মধ্যে আমরা 56টার জন্য অলরেডি অর্ডার করে দিয়েছি। সো এখান থেকে আমরা একটু কাট করলাম, অ্যান্ড ভিউ কাট, মাত্র 84,000 টাকা, মাত্র 84,000, 56টা 1500 টাকা করে, 84,000 টাকা। এখন আমি কিনবো, সো আমি চেক আউটে দিচ্ছি, ওকে, চেক আউট। এখন আমি আমার অ্যাড্রেস ইনফরমেশন দিচ্ছি, হাই রুবিল হোসাইন, হ্যাঁ, ওকে। অ্যান্ড আমার ফোন নাম্বার ইজ কল ডামি ফোন নাম্বার আই ইউজড, অ্যান্ড ইমেল অ্যাড্রেস, অল দ্য ইনফরমেশন আর ডামি, ওকে। অ্যান্ড সেখান থেকে ক্যাশ অন ডেলিভারি, আমাদের পেমেন্টের ফ্রেজারটা ক্যাশ অন ডেলিভারি আছে, আমি প্লেস টু অর্ডার করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমাদের এই মার্চেন্টের এই প্রোডাক্টটা অর্ডার হইলো, তাই না? মজা লাগে না? আমি এখানে আরেকজন কাস্টমার হিসেবে অর্ডার করলাম। সো এই মুহূর্তে আমি মার্চেন্টে চেক করছি, মার্চেন্টে আসলাম, মার্চেন্টের ড্যাশবোর্ডে চলে যাই। এই মুহূর্তে আমি এজ এ মার্চেন্ট, এখন আমাকে বলতেছে, হে কনগ্রেচুলেশনস, ইউ সেলিং রাইট নাও 84,000, ওয়াও, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুশি লাগে। এই মুহূর্তে আমি এজ এ মার্চেন্ট, হ্যাঁ, ওয়াও, ফ্যান্টাস্টিক, হ্যাঁ, এক্সিলেন্ট, কি বলে এটাকে, মার্কেট প্লেস ই কমার্স শপ, যেখানের মধ্যে প্রোডাক্ট আপলোড দেওয়ার সাথে সাথে সেল হচ্ছে, হ্যাঁ, অ্যারাউন্ড 2 মিনিটসের মধ্যে 84,000 সেল, মজা লাগে না? বর্তমানে আমরা কিছু প্রতিষ্ঠান পাই যারা কোটি টাকা সেল করে দেখাচ্ছে, ইউ নো, দ্যাট ইজ দ্য ওয়ে, ওকে। বাট কিছু আবার ট্রু আছে। যাই হোক, আমরা এখানের মধ্যে 84,000, আমি এগুলো বলতে চাই না, বাট আবার না বললে না খারাপ লাগে, ঠিক আছে? 84,000 বুঝতে পারছি। এখন আমি এটা যে অর্ডার হইলো, এখন আমার কি কাজ হবে? আচ্ছা, 84,000 টাকা আমার সেল হয়েছে, কোন প্রোডাক্টটা? ইয়া, আমার এই প্রোডাক্টটা, তাই না? 84,000 টাকার মধ্যে আমার আর্নিং হয়েছে 89,800, সরি 79,000। আমার কাস্টমার নাম কি? রবিল হোসাইন, হ্যাঁ। 58 সেকেন্ড আগে অর্ডারটা হয়েছে। এখন এটা কত নাম্বার অর্ডার দেখতেছেন? এখন আমার অর্ডার হইলে এখন আমি কাদেরকে, আমার মার্চেন্ট যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে ফোন দেব, হে বস,
আমার একটা অর্ডার হয়েছে 2400 সরি 2788 নাম্বার একটা অর্ডার আছে। হ্যাঁ, আমার কাস্টমার নেম রবিউল হোসেন, প্লিজ চেক, আমি এটা ডেলিভারি করে দিয়েছি। হ্যাঁ, এবার আমি অ্যাজ এ এই ওয়েবসাইটের ওনার হিসেবে আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, মার্চেন্ট ওয়েবসাইটের ওনার। হ্যাঁ, বা আমাদের ওয়েবসাইটের মেনটেন্যান্সে যিনি আছেন তিনি যাবে। সে এখানে সে চেক করবে আসলে কি অর্ডার হয়েছে, সে কমার্সে যাবে, সে অর্ডারে চলে যাবে। অর্ডার আসবে, সে দেখলো যে আচ্ছা কত নাম্বার, সে এখানে বললো যে আমাদের অর্ডার নাম্বারটা হচ্ছে কত, 2788। আমরা এখানে দেখছি 2788, ঠিক আছে ফাইন, একটা অর্ডার হয়েছে 84,000 টাকা। ওয়াও এক্সিলেন্ট। হ্যাঁ, Yes, এখন sir. সে ডেলিভারি করে দিল। কে ডেলিভারি করলো? এই মার্চেন্টে কি করলো, সে ডেলিভারি করে দিল। কথা বুঝছেন? সে ডেলিভারি করার পরে সেখানে কমপ্লিট স্ট্যাটাস ক্লিক করে দিল। হ্যাঁ, স্ট্যাটাসে ক্লিক করলো, কমপ্লিটেড। এবার আমি এখানের মধ্যে চেক করবো আসলে সে যে স্ট্যাটাস কমপ্লিট করছে, আমি একটু চেক করি, ইয়া কমপ্লিটেড হয়ে গেছে, ফাইন, ওকে। এখন আমি আমার ওই কাস্টমারের সাথে, আমার এক্সিকিউটিভের সাথে কথা বলা দিতে পারি, হ্যাঁ আপনি কি প্রোডাক্টটা বুঝে পেয়েছেন। হ্যাঁ, এটা যদিও হয় না, বাট আমি যদি কখনো ই কমার্স প্ল্যাটফর্ম চালু করি মাল্টি ভেন্ডর, এটা আমার প্রতিষ্ঠানে হবে যে আপনি প্রোডাক্টটা ঠিকঠাকভাবে পেয়েছেন। হ্যাঁ, সেগুলো বুঝতে পারছি। হ্যাঁ, Yes, sir. এবার আমরা দেখব আমার কি কমিশন এসেছে বা তার কি কমিশন এসেছে। এখন তার যদি আমরা এখন ড্যাশবোর্ডে যাই, তার এখন আর্নিংটা দেখাবে কত, সে কমপ্লিট করছে না, Yes, sir. 79,800 টাকা। ওকে, এখন আমরা যদি তার উইথড্রোতে ক্লিক করি, দেখেন উইথড্রো, সে এখানের মধ্যে মিনিমাম 500 টাকা উইথড্রো করতে পারবে। ওই যে আমরা উইথড্রো লিমিট দিয়েছিলাম 500 টাকা, মানে আছে। Yes, sir. হ্যাঁ, Manas. এখন এখান চাইলে সে কিন্তু সবটা উইথড্রো করতে পারবে। উইথড্রো করার জন্য এখানে রিকোয়েস্ট পাঠাইতে হবে। বাট এখন সেইখানে মধ্যে 84,000 টাকার পণ্য বিক্রি করছে। তাহলে আমরা দেখি আমাদের যেহেতু এটা মার্চেন্ট ওয়েবসাইট বা মার্কেট প্লেস ই কমার্স শপ, আমি আমার দোকানে চেক করতে পারি আমি কত টাকা ইনকাম করলাম তার 84,000 টাকা বিজনেসে। প্রোডাক্টটার সে পণ্য বিক্রি করলো হয়তো বা আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমি ইনকাম করলাম 84,000 টাকা সেলিংয়ে, আমার ইনকাম হয়েছে 4,200 টাকা। ও Yes, sir. লাগে তো, লাগে, ভালো লাগে, Yes, sir. বুঝতে পারছি, সত্যি সত্যি বুঝতেছি। Come, sir. ইয়াও, সো এই মুহূর্তে আমার ওই মার্চেন্ট বলতেছে যে না আমি তো আমার টাকা উইথড্র করবো, কারণ আমাকে অনেক প্রোডাক্ট যেহেতু সেল হয়েছে, আমি নতুন করে প্রোডাক্ট আবার আপলোড করতে হবে। সো সে কি করলো, রিকোয়েস্টের জন্য দিল, সো রিকোয়েস্ট উইথড্র। এখন কত টাকা উইথড্র করবে, এত টাকাই, সে অলরেডি তার ব্যাংক ইনফরমেশন দিয়ে রেখেছে অ্যাকাউন্ট করার সময়, মনে আছে না? Yes, sir. আমি Manas. যখন এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন কিন্তু অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। সো আমি কত টাকা উইথড্র করতে চাই, ধরেন আমি এখানে 800 টাকা রাখবো, আমি এখানে লাইক 75,000 উইথড্র করবো। হ্যাঁ, একটু রাউন্ড ফিগার মিলাই দিলাম, ওকে, 75,000। আমার ক্যাট উইথড্র কোনো চার্জ নাই, ওকে, জাস্ট সাবমিট রিকোয়েস্ট। এখন আমি এখানে রিকোয়েস্ট পাঠালাম, হেই উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি। হ্যাঁ, সো কনগ্রেচুলেশনস। হ্যাঁ, আমার এটা বাট এই মুহূর্তে স্ট্যাটাস পেন্ডিং আছে, কত টাকা পেন্ডিং আছে। আমি তো আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমরা গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড, অ্যান্সার ইট। দেখেন আমার এখানে ব্যালেন্স এখনো কাটাকাটি হয় নাই। আমি তো উইথড্রোতে যাই, অ্যান্স আমি দেখবো আমার এখানে উইথড্রোর জন্য এত টাকা, বাট আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি 75,000 টাকা, বাট এটা পেন্ডিং স্ট্যাটাসে আছে এবং সেটা ব্যাঙ্ক ইনফরমেশনে যাবে। সো আমি এবার এখন ধরেন এই মার্চেন্ট কী করলো, আমার এই ওয়েবসাইটে মার্চেন্টে যারা আছে, মানে সরি মার্চেন্ট না, মানে ওই মার্চেন্ট ওয়েবসাইটের মালিক যিনি আছেন বা ওদের যে সাপোর্ট টিম আছে, ওদেরকে বললো যে হে বস, আমি উইথড্রো দিয়েছি, প্লিজ কনফার্ম দ্য উইথড্রো, ওকে, একটু উইথড্রোটা কনফার্ম করেন। সো বা হচ্ছে এটা উনি না বললেও এখানের মধ্যে তারা দেখবে যে এখানের মধ্যে উইথড্রোর জন্য কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে। সো আমরা এখানে যদি উইথড্রোতে যাই, দোকান থেকে উইথড্রোতে যাই, তাহলে আমরা দেখবো একটা রিকোয়েস্ট এখানে এসেছে, এই যে বুম অ্যান্ড কুল 02, একটা উইথড্রো আসছে কত টাকা, 75,000 টাকা। এবার এখানে কিন্তু তার ব্যাঙ্ক ইনফরমেশন দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নেম, আইবিএন নাম্বার, রাউটিং নাম্বার। এবার আমার অ্যাকাউন্টেন্সে যিনি আছে, মানে এই আমার যেহেতু একটা ওয়েবসাইট, আমার তো একজন অ্যাকাউন্টেন্স থাকবে, আমি আমার অ্যাকাউন্টসকে বলবো যে হেই এটা একটু পেমেন্টটা কমপ্লিট করে দেন। পেমেন্ট যখন কমপ্লিট করবো, আমরা এখানে জাস্ট অ্যাকশন এসে টিক মার্কে ক্লিক করবো, তখন এই পেন্ডিং থেকে সেটা কমপ্লিটেড স্ট্যাটাস হয়ে যাবে। সো আমরা এই যে অ্যাপ্রুভডে চলে যাবো, দেন দেখবো যে একটা স্ট্যাটাস আমার অ্যাপ্রুভ হয়েছে। এবার আমি আবার মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এই মুহূর্তে আমি আবার মার্চেন্ট, অ্যান্স আমি রিফ্রেশ করছি, দেখবো এটা পেন্ডিং স্ট্যাটাস থেকে সেটা ভিউ পেমেন্টে কমপ্লিটেড হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, যখন এটা পাবলিশড হয়ে যাবে তখন আমার এটা নেট ইনকাম 84,000, অ্যান্ড সেখানে আমাদের আর্নিং এত টাকা। বাট আমি যদি আমার উইথড্র স্ট্যাটাসে যাই, আমরা দেখবো এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রাইট নাও 4,800 টাকা, অ্যান্ড লাস্ট পেমেন্টটা আমি পেয়েছি 75,000 টাকা অন মে 2024 ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। বুঝতে পারছি? And that's all about the marketplace website sessions. Hopefully we can understand properly step by step কিভাবে আসলে কমপ্লিট একটা ই-কমার্স ওয়েবসাইট, মার্কেটপ্লেস ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা হয়। একজন মার্চেন্ট চাইলে কিভাবে সে তার প্রোডাক্ট আপলোড করতে পারে, এবং একজন সাধারণ গ্রাহক চাইলে ওই মার্চেন্টের প্রোডাক্টটা কিভাবে ক্রয় করতে পারে, এবং ক্রয় করার প্রোডাক্টের ওই মার্চেন্ট ই-কমার্সের যিনি ওনার আছেন, ওয়েবসাইটের যিনি ওনার আছেন, তিনি কমিশনটা কিভাবে পেয়ে থাকেন, এবং ওই মার্চেন্ট কিভাবে তার পেমেন্ট উইথড্র করতে পারবে, এবং উইথড্রটা রিকোয়েস্ট পাঠানোর পরে কিভাবে উইথড্র
কনফার্ম করতে হয়, ফান্ডিং থেকে কীভাবে অ্যাপ্রুভ করতে হয়, এবং অ্যাপ্রুভ করার পরে সে তার ব্যাঙ্ক ব্যালেন্সে কীভাবে অ্যাডজাস্ট করলো, এবং লাস্ট ব্যাঙ্কিং প্রসেসটা সে কীভাবে পাইলো, সবগুলো বিষয় আমরা A to Z দেখে নেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। সো that's all about the today marketplace session. So please everyone raise your hand first, who is give me the today session feedback. Raise your hand first. Wow, একদম স্পিড আপ সেশন হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট সেশন আপনাদের জন্য যে এত স্পিড সেশন হয়েছে। আমরা প্রত্যেকটা সেশনে বেসিক্যালি আরও স্লো ডেলিভার করার ট্রাই করছি, বাট যেহেতু আজকে আমাদের একটা কমপ্লেক্সিটি ছিল প্রথম সেশনটাতে, আমরা চেষ্টা করেছি সেই সময়টাকে ওইভাবে অ্যাকচুয়ালি কাজে লাগানোর জন্য। আমরা যদি দেখি আমরা কত মিনিটে মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট করেছি, অ্যান্ড চেক মাই রেকর্ডিং, অনলি 45 মিনিটস। ওয়াও, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই মিস্টার ইয়াসিন সাহেব, লেটস ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। অনলি সেশন জি স্যার, ফিডব্যাক। প্রথম তো অনেক কমপ্লেক্স হয়েছে, লাস্টে অনেক সুন্দর হয়েছে, অসাধারণ ক্লাস আছে। ইনশাআল্লাহ চেষ্টা করব, প্র্যাকটিস করব। পারতে হবে ইনশাআল্লাহ, পারবো, রাইট কিনা? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। মিস্টার নুরে আলম সাহেব, লেটস ওয়েলকাম স্যার। মিস্টার নুরে আলম স্যার, it is only 20 seconds. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, আজকে স্যার প্রথম দিক থেকে স্যার অনেক কঠিন কঠিন লাগলো, তারপরে স্যার যেভাবে দেখালেন স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আরো অনেক অ্যাডভান্স থিং পাবেন ইনশাআল্লাহ, যেহেতু আপনি আমাদের অলরেডি মাস্টার ক্লাস কোর্সে চলে আসছেন। নো, ডোন্ট ওয়ারি। লেটস ওয়েলকাম টু মিস্টার মাসুদ পারভেজ সাহেব। স্যার আসসালামু আলাইকুম। সালাম। থ্যাংক ইউ স্যার। স্যার প্রথমে স্যার আমি কিন্তু ফ্রি থিমে হাত তুলছিলাম স্যার, সেই শেষ পর্যন্ত ফ্রি থিম দিয়ে স্যার আমরা করতে পারছি। সুন্দর হয়েছে স্যার, প্রসেস দেখলাম স্যার, খুবই চমৎকার স্যার। আগে তো ই কমার্সের এটা দেখলাম, আজকে স্যার ওই যে মার্চেন্ট যদি থাকে তারটা কিভাবে কাজ করবে সেটাও একটু দেখলাম স্যার, খুবই চমৎকার স্যার। আশা করা যায় পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। And Thank finally, you, let's sir. welcome to Mr. Mahbub Rahman Saab. So overall today's session feedback. Only 30 seconds. স্যার আলহামদুলিল্লাহ স্যার। নর্মালি তো স্যার যারা আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি সবার একটা টার্গেট থাকে স্যার যে মাল্টিভেন্ডর ওয়েবসাইট দেখার। তো আজকে আবার দেখলাম স্যার, আসলে খুব ভালো লাগছে। যদিও প্রথম সেশনটা একটু মানে এখানে সিমিলার প্রথম সেশনের কথা বলে লাভ নাই, এখন আমরা দ্বিতীয় সেশন কমপ্লিট করছি, দ্বিতীয় সেশন ফার্স্ট সেশন বলে স্যার, খুব ভালো লাগছে স্যার। জিনিসগুলো আবার রিভিউ হলো, আশা করি পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি কোনো ম্যাডাম আছেন কিনা, একজন ম্যাডামের একটু রেসপন্সের দরকার। আচ্ছা, এখানে আমাদের অলরেডি শ্রাবণী ম্যাডাম, জি, লেটস ওয়েলকাম ম্যাডাম। শ্রাবণী আক্তার, জি, লেটস ওয়েলকাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার, ই কমার্স ওয়েবসাইট দেখার খুব ইচ্ছে ছিল স্যার। আজকে দেখলাম, প্রথমে একটু জটিল মনে হয়েছিল, পরে স্যার একদম ইজি মনে হয়েছে। ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। Also thank you very much everyone. So that's all about the today marketplace e-commerce website building sessions. So thank you very much everyone. So please stay with us. Take care.